আচ্ছা, মাধ্যমিক 2026কে টার্গেট করে এই সেটটি বানানো হয়েছে। এখানে ইতিহাসের টোটাল 100টি প্রশ্ন রয়েছে। তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখো। এখান থেকে তোমরা কম করে হলে 20 নম্বর কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু আসে। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে, দরকার হলে 2 দিন 3 দিন ধরেই দেখবে, কারণ ভিডিওটা অনেক লেন্দি হতে পারে, 1 ঘন্টা মতো হয়তো হয়ে যেতে পারে। তো দেখো, প্রথম প্রশ্ন আমি শুরু করছি। বাঙালির ইতিহাস গ্রন্থটির লেখক হলেন। আচ্ছা, তার আগে বলে দিই যে আমি কিভাবে এই ভিডিওটি কন্টিনিউ করব প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন থেকে শেষ অবধি আমি প্রতিটা প্রশ্নের পড়ার পরে 3 সেকেন্ড কি 4 সেকেন্ড আমি থামবো, তার মধ্যে তোমরা গেস করবে সঠিক উত্তর কোনটা, আর শেষে আমি উত্তরটা টিক চিহ্ন দিয়ে দেবো। সাথে বলে আবার টিক চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন কি, বাঙালির ইতিহাস গ্রন্থটির লেখক হলেন? যে এটা সঠিক উত্তর হবে নিহার রঞ্জন রায়। চলে যাব পরবর্তী প্রশ্নে। জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এখানে 4টে পত্রিকা রয়েছে, তার মধ্যে কোনটায় তোমরা গেস করো। তো সঠিক উত্তরটি হবে প্রবাসী পত্রিকায়। চলে যাব নেক্সট প্রশ্নে। এখানে 3 নম্বর প্রশ্ন রয়েছে হিন্দু প্যাট্রিয়ট, এটা এগুলো সব পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট রয়েছে পত্রিকা, এটা কোন ভাষায় প্রকাশিত হয়? গেস করো। সঠিক উত্তরটি হবে ইংরেজি ভাষায়। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোথায়? উত্তরটা হবে বাংলায়। আচ্ছা, আমি কিন্তু খুব রানিংও বলছি না আর খুব স্লোও বলছি না, মিডিয়াম বলছি, মিডিয়াম স্পিডে, যাতে তোমাদের মাথার উপর দিয়ে না যায়। হ্যাঁ, চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি তোমরা গেস করো। সঠিক উত্তরটি হবে 7ই ডিসেম্বর 1856। এটা, আচ্ছা, তোমাদের যাদের প্রিপারেশান ভালো আছে তোমরা এটাকে রিভিশন পারপাসে দেখতে পারো তোমাদের, তাহলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আর যাদের প্রিপারেশান মোটামুটি তারা তো অবশ্যই দেখবে, তাতে করে তোমরা অনেকটা স্ট্রং হয়ে যাবে এমসিকিউতে। 6 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ হলো? বিদ্রোহের 4টে বিদ্রোহ রয়েছে, কোনটা উত্তর হবে তোমরা গেস করো। সঠিক উত্তরটা হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। চলে যাব 7 নম্বর প্রশ্নে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কোন বিদ্রোহের পরিণতিতে পাশ হয়েছিল? সঠিক উত্তরটি হবে পাবনা কৃষক বিদ্রোহ, ঘ। চলে যাব 8 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? উত্তর হবে, সঠিক উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা। আচ্ছা, তোমাদের একটু বলে দিই, ইতিহাস সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট তোমরা পড়াশোনা যখন শেষ করবে
এই সাবজেক্টটা তোমাদের পিছন ছাড়বে না। তার কারণটা হলো, যখন তোমরা কম্পিটিটিভের জন্য পড়বে, চাকরির জন্য, তখন কিন্তু এই ইতিহাস সাবজেক্টে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, প্রতিটা পরীক্ষা ইতিহাস থেকে তো প্রশ্ন থাকবেই, বিশেষ করে এই ধরনের এমসিকিউ, যে মাধ্যমিক লেভেলের কোশ্চেন তো থাকেই। 9 নম্বর প্রশ্নে কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাসটি প্রকাশিত হয়। সঠিক উত্তরটা হবে 1910 খ্রিস্টাব্দে। চলে যাব পরবর্তী প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন, 1857 মহাবিদ্রোহে যোগ দেয়নি কোন রাজ্য? 10 নম্বর প্রশ্নের উত্তরটি, সঠিক উত্তরটা হবে পাঞ্জাব। চলে যাব 11 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব কাদের? এটা কিন্তু উত্তর হবে পর্তুগিজদের। আচ্ছা, অনেক স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, অনেকে স্কুলে এখনও পরীক্ষা চলছে। আমার স্কুলে এখনও পরীক্ষা মোটামুটি শুরু হয়নি, সামনের সপ্তাহ থেকেই শুরু হবে। তো যাদের পরীক্ষা এখনও হয়নি টেস্ট পরীক্ষা, তারা এগুলো ফলো করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এটা কিন্তু আমি ফাইনালের জন্য টার্গেট করেই বানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন? সঠিক উত্তরটি হবে চন্দ্রশেখর ভেঙ্কট রমন। 13 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনের একজন নেত্রী। তেভাগা আন্দোলনের একজন নেত্রী হলেন সুদীপা সেন। ইতিহাস কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে এই সময়। তোমরা বারবার রিভিশন করো, একই জিনিস বারবার রিভিশন করো, খুব ভালো নাম্বার ওঠে ইতিহাসে। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠনটি হলো? সঠিক উত্তরটি হবে শ্রমজীবী সভা। চলে যাব 15 নম্বর প্রশ্নে। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কোন রাজ্যে? সঠিক রাজ্যটা নির্বাচন করতে হবে। যুক্তপ্রদেশ। হ্যাঁ, ক্ষয়ের দাগের উত্তরটা সঠিক। 16 দাগের প্রশ্নটা কি আছে? রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন? কোনটা সঠিক হবে? উত্তরটা হবে গ, সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন? সঠিক উত্তর ক্ষুদিরাম বসু। প্রশ্ন নম্বর 18, ব্রিটিশ ভারতের প্রথম দলিত নেতা ছিলেন? সঠিক উত্তরটা, এটা তোমরা সবাই পারবে, আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর। 19 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি? সর্ববৃহৎ দেশীয় রাজ্য হলো হায়দ্রাবাদ। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ তো হবে না, হায়দ্রাবাদ তো একটা শহর, ওটা তেলেঙ্গানা। অ্যাকচুয়ালি এটা অন্ধ্রপ্রদেশ হবে। কারণটা হলো, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে, আর তেলেঙ্গানার রাজধানী কিন্তু এখন হায়দ্রাবাদ। এটা একটু ভুল আছে, তো তোমরা এটা অন্ধ্রপ্রদেশ যেটা থাক, হ্যাঁ, এটা সমাধান করতে হবে না। আগে কিন্তু অন্ধ্রপ্রদেশই ছিল।
20 নম্বর প্রশ্নটা কি আছে, ভারতে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য। ও একটু প্রিন্ট টাইপিং মিস্টেক হয়েছে এখানে। 19-এর দাগের যে প্রশ্নটা আছে, ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি হলো, এটা ওটা তো বাদ দিলাম। ভারতের ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য হলো কিন্তু অন্ধ্রপ্রদেশ। এটা এখানে চলে এসছে, আর এইখানকার উত্তরটা মনে হয় এখানে হবে। তাহলে এই ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, 20 দাগের উত্তরটা কিন্তু এইটা হবে, টাইপিং মিস্টেক হয়েছে। আর 20 দাগের 19-এর দাগের উত্তরটা হবে, সর্বভারত দেশীয় রাজ্য কোনটি? মহারাষ্ট্র হবে। হ্যাঁ, মহারাষ্ট্র। 21 নম্বর প্রশ্ন আছে কি, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো, সঠিক উত্তরটা হবে, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো সাধারণ মানুষ। সাধারণ মানুষ সঠিক উত্তর হবে। 22-এর দাগে সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল। (1878 খ্রিস্টাব্দে)। আচ্ছা, আমি কিন্তু মাঝে মাঝে ওই যে প্রশ্ন বলার পরে খানিকক্ষণ স্টপ হয়ে যাচ্ছি, যাতে তোমরা গেস করতে পারো সঠিক উত্তর কোনটা, এই কারণেই কিন্তু। হ্যাঁ, নাহলে আমি কিন্তু রানিং বলে বেরিয়ে যাব, আর সেটা একটা ভালো দেখায় না। 23-এর দাগে মাসিক বামাবধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। সঠিক উত্তরটা হবে উমেশচন্দ্র দত্ত। সঠিক উত্তরটা হবে উমেশচন্দ্র দত্ত। 24 নম্বর প্রশ্ন, ভারতের শিক্ষার চুঁইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন। সঠিক উত্তরটা হবে টমাস ব্যাবিংটন মেকলে। এইসব প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোই আসে, তোমরা একটু জাস্ট দেখে নিও। দরকার হলে ভিডিওটা 2 দিন 3 দিন ধরে দেখবে, কারণ লং ভিডিও তো অনেকের ধৈর্য থাকে না, অনেকের কাজ থাকে, পড়তে হয়, এই সময় তোমাদের সারাক্ষণ পড়তে হয়। সতীদাহ প্রথা রদ হয় কত সালে? 1829 সালে। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সতীদাহ প্রথা রদ হয় 1829 সালে খ্রিস্টাব্দে, একই ব্যাপার। আচ্ছা, 26-এর দাগে বলছে 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে? 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে? সঠিক উত্তরটা হবে 3টি স্তরে। চলে যাব পরবর্তী প্রশ্নে। রংপুরের কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল কত সালে? 1783 সালে। এটা সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সংগঠিত উপজাতি বিদ্রোহ হলো, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটা কয়েকবার পরীক্ষায় এসেছিল। ভারতের প্রথম সংগঠিত উপজাতি বিদ্রোহ হলো, সঠিক উত্তরটা হবে সাঁওতাল বিদ্রোহ। চলে যাব 29 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কি? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 30 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? লর্ড রিপন। সঠিক উত্তরটা হবে লর্ড রিপন। আচ্ছা, এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী আমি মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করেই কিন্তু
বিভিন্ন ধরনের তোমাদের সাবজেক্টে যে এমসিকিউ বড় কোশ্চেনের যেসব সাজেশানগুলো আমি দিতে থাকবো, তোমরা জাস্ট একটু সাবস্ক্রাইব করে রাখো, আর মানে রেগুলার ভিডিও পাওয়ার জন্য যাতে আমি আপলোড করলে তোমরা সরাসরি সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভিডিওটা। 31 থেকে কি বলছে, পঞ্চানন কর্মকার ছিলেন একজন কি, পঞ্চানন কর্মকার ছিলেন একজন বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ। কয়েক দাগের উত্তরটা সঠিক। চলে যাব 32 নম্বর। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন, অনেকে উত্তরটা ভুল করে, ঠিক আছে। 32 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, একা বা একতা আন্দোলনের নেতা কে ছিলেন? এর উত্তরটা গেস করো তোমরা। এর সঠিক উত্তরটা হবে মাদারি পাশি। ওকে, মাদারি পাশি হলো এর সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতে মে দিবস পালিত হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে মে দিবস পালিত হয় কোথায়? মাদ্রাজে। ভারতে মে দিবস পালিত হয় মাদ্রাজে। আচ্ছা, আমার কোনো কারণে যদি কোনো উত্তর ভুল হয়ে থাকে, তোমরা কমেন্টে সেটা কিন্তু জানিও। আর তোমাদের যদি, আশা করছি ভুল হবে না, আমি ক্রস ভেরিফাই করেছি। তো আর তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনো বিষয়ে, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে যথেষ্টভাবে হেল্প করার চেষ্টা করব। 35 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক গঠন করেন, এটা তো সবাই জানো, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু। 36 নম্বর প্রশ্ন, ছাত্রী সংঘ গড়ে তোলেন, সঠিক উত্তরটা কি হবে? কল্পনা দত্ত। কল্পনা দত্ত সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কার্লাইল আইন জারি হয় কত সালে? আর তারিখটা উল্লেখ করা আছে। এই সাল তারিখ থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে, তোমাদেরকে এইগুলো মনে রাখতে হবে কিন্তু। আর তার জন্য তোমাদের রেগুলার রিভিশন করতে হবে, বই তো খুঁটিয়ে পড়তেই হবে। 37-এর দাগে প্রশ্নের উত্তরটা হবে, কার্লাইল আইন জারি হয় 1905-এর 10ই অক্টোবর। 1905-এর 10ই অক্টোবর, এটা হলো সঠিক উত্তর, কয়ের দাগে। 38-এর দাগে নমশূদ্র আন্দোলনের জনক বলা হয় কাকে? সঠিক উত্তরটি হবে হরিচাঁদ ঠাকুরকে। হরিচাঁদ ঠাকুরকে নমশূদ্র আন্দোলনের জনক বলা হয়। চলে যাব 39 প্রশ্ন নম্বর, দেশীয় রাজ্য ছিল না। দেশীয় রাজ্য ছিল না, কোনটা হবে উত্তর? দেশীয় রাজ্য ছিল না, সঠিক উত্তরটা হবে বোম্বাই। সঠিক উত্তরটা হবে বোম্বাই। 40-এর দাগের প্রশ্নটা কি আছে, রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে কত সালে? 1956 সালে, এটা হবে সঠিক উত্তর। 1956 সালে, এটা হবে সঠিক উত্তর। 41 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ভারতে প্রথম ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? সঠিক উত্তরটা হবে ইংরেজরা। আচ্ছা, আমি কিন্তু এই প্রশ্ন সেটটা যথেষ্ট সময় দিয়ে এবং
পরিশ্রম করেই কিন্তু বানিয়েছি। যদি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু আমি পরবর্তীকালে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর আরও আমি ভিডিও দেব। জাস্ট তোমাদের কাছ থেকে যদি একটু রেসপন্স পাই ভালো। 42 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন, সঠিক উত্তরটা কি হবে? বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বছর। বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বছর। আচ্ছা, আমি আবার প্রশ্নগুলো বারবার রিপিট করছি উত্তরের সাথে, যাতে তোমাদের ব্রেনে ব্যাপারটা থেকে যায়। 43 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন, সঠিক উত্তর কোনটা হবে? গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন, সঠিক উত্তরটা হবে কাঙাল হরিনাথ। এটা একটা আনকমন প্রশ্ন, যাক তবু পরীক্ষায় আসে। 44 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটা হবে 1784। তাহলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। ক্ষয়ের দাগের উত্তরটা সঠিক হবে। 45 নম্বর প্রশ্নটা কি আছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানা যায়। এখানে কটা উপন্যাস আছে, কোনটা হবে? সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানা যায়, সঠিক উত্তরটা হবে কিন্তু আনন্দমঠে। আনন্দমঠ। আচ্ছা, তোমরা কমেন্টে জানিও আনন্দমঠ মানে যিনি লিখেছেন তার নামটা একটু কমেন্টে লিখবে তোমরা, আনন্দমঠ কে লিখেছেন। মুন্ডা কথার অর্থ কি? 46 নম্বর প্রশ্ন, মুন্ডা কথার অর্থ কি? মুন্ডা কথার অর্থ হলো গ্রাম প্রধান। ওকে, মুন্ডা কথার অর্থ হলো গ্রাম প্রধান। 47 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে? 1858 খ্রিস্টাব্দে। তার মানে মহাবিদ্রোহের পরের বছর, 57 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়, তার পরের বছর কিন্তু কোম্পানির শাসনের অবসান ঘটে। 48 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন, সঠিক উত্তর কোনটা হবে? গেস করো তোমরা। সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 49 নম্বর, বাংলার গুটেনবার্গ নামে পরিচিত, সঠিক উত্তর কোনটা হবে? বাংলার গুটেনবার্গ নামে পরিচিত চার্লস উইলকিন্স। ওকে, বাংলার গুটেনবার্গ নামে পরিচিত চার্লস উইলকিন্স। 50 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল, এটা সবাই পারবে, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, অনেক সময় আবার পরীক্ষার জানা প্রশ্ন কিন্তু ছেড়ে যায়, তোমরা কিন্তু এগুলো একটু রিভিশন করে নেবে। বারবার একই জিনিস, জানা জিনিস তোমরা রিভিশন করবে, নাহলে শেষে আফসোস করতে হবে জানা জিনিস ছেড়ে গেলে পরীক্ষা হলে। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তরটা হবে প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। এআইটিইউসি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1920 সালে। এআইটিইউসি প্রতিষ্ঠিত হয় 1920 সালে। এটা অনেকবার কম্পিটিটিভ পরীক্ষা আসে। হালি প্রথা প্রচলিত হয়, হালি প্রথা প্রচলিত হয় কোন রাজ্যে? সঠিক উত্তরটা হবে গুজরাটে। ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল কোথায় বলো? ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল কোথায়? সঠিক উত্তরটা হবে চম্পারণে। এবার প্রশ্ন নম্বর 54, ভারতীয় বিপ্লববাদের জননী নামে পরিচিত,
সঠিক উত্তর কোনটা হবে? ভারতের, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হ্যাঁ, তোমরা দেখবে টেস্টে হয়তো তোমাদের আসবে প্রশ্নটা, যারা পরীক্ষা দিয়েছো টেস্ট পরীক্ষা এবং যারা দেবে, এটা তোমাদের পরীক্ষাতেও আসবে প্লাস বোর্ডের পরীক্ষাতেও আসবে, মানে টেস্টে আসবে বোর্ডেও আসবে। ভারতীয় বিপ্লববাদের জননী নামে পরিচিত ছিলেন কোন মানে মহিলা? চারজনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? মাদাম কামা। মাদাম কামা, সরি ওটা উপরে আছে। মাদাম কামা সঠিক উত্তর। ভারতীয় বিপ্লববাদের জননী নামে পরিচিত মাদাম কামা। ভিডিওটা হয়তো একটু লেন্দি, কিন্তু তোমরা এটা কমপ্লিট করবে এবং বারবার দেখবে, দেখবে পরীক্ষার হলে আমার কথাই তোমাদের মনে পড়বে। এর থেকে অনেক প্রশ্নই কমন আসবে। 1902 সালে ডন সোসাইটি গঠন করেন, সঠিক উত্তর কোনটা হবে? তোমাদের যাদের প্রিপারেশান একটু কাঁচা আছে, এখনও কিন্তু সময় আছে যথেষ্ট, তবে নতুন করে কিছু পড়তে যাবে না। হ্যাঁ, জানা জিনিসগুলো তোমরা বারবার রিভিশন করবে, নাহলে ওই নতুন কিছু পড়ার চক্করে তোমাদের এদিকে জানা জিনিসগুলো ছেড়ে যাবে, মানে স্মৃতি থেকে আউট হয়ে যাবে। তাহলে 1902 সালে ডন সোসাইটি গঠন করেন সতীশচন্দ্র মুখার্জি। সতীশচন্দ্র মুখার্জি 1902 সালে ডন সোসাইটি গঠন করেন। 56 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, চারটে অপশান আছে, সঠিক উত্তরটি কোনটা হবে? ভাইকম সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সঠিক উত্তরটি হবে গান্ধীজি, জাতির জনক গান্ধীজি। 57 নম্বর প্রশ্ন হচ্ছে, দলিতদের হরিজন আখ্যা দেন, দলিতদের হরিজন আখ্যা দেন, সঠিক উত্তরটি গেস করো। এক সেকেন্ড, এই উত্তরটাই হবে গান্ধীজি। ওকে, দলিতদের হরিজন আখ্যা দেন, এই উত্তরটাই হবে গান্ধীজি। সরি, আমি আগেরটা ভুল করেছি। ভাইকম সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু নারায়ণ গুরু। এর উত্তরটা হবে নারায়ণ গুরু। ভাইকম সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নারায়ণ গুরু। চলে যাব 58 নম্বর কোশ্চেন, প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো কোনটা? এটা বারবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে, ভাষাভিত্তিক রাজ্য, ভাষাভিত্তিক রাজ্য। এবার তোমরাই বলো ভাষাভিত্তিক রাজ্য কোনটা? এটা কিন্তু হবে অন্ধ্রপ্রদেশ। 60 নম্বর প্রশ্ন কি বলছে? না, 59 নম্বর, জুনাগড় ভারত ইউনিয়নে যোগ দেয় কত সালে? সঠিক উত্তরটি হবে 1948। আচ্ছা, তোমরা কেউ কিন্তু বিরক্তি বোধ করবে না ভিডিওটা লং হচ্ছে বলে, আর আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি, পরবর্তী ভিডিওতে আরও বেস্ট দেওয়ার চেষ্টা করব। ট্রেন টু পাকিস্তান, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন, 60 নম্বর প্রশ্নের উত্তরটা হবে খুশবন্ত সিং। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবন্ত সিং। এবার আমরা চলে যাব 61 নম্বর প্রশ্নে, ভারতে নিম্নবর্গে ইতিহাস চর্চার প্রবক্তা হলেন, এটা পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ, ভারতে নিম্নবর্গে ইতিহাস চর্চার প্রবক্তা হলেন, সঠিক উত্তরটা হবে রণজিৎ গুহ। সঠিক উত্তরটা রণজিৎ গুহ। 62 নম্বর প্রশ্ন কি বলছে, স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, ও যেন চেনা চেনা লাগছে কথাটা। স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তরটা হবে কিন্তু সরলা দেবী চৌধুরানী। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। 63 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে ভীষণভাবে আসে, প্রতিবারই আসে ছদ্মনাম। এটা ছদ্মনাম
বেশিরভাগ সময় আছে। হ্যাঁ, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? সঠিক উত্তরটা হবে কালীপ্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। নববিধান প্রতিষ্ঠা করেন, 64 নম্বর প্রশ্ন। নববিধান প্রতিষ্ঠা করেন, তোমাদের যাদের একটু প্রিপারেশন ভালো আছে না, তোমরা এই উত্তরগুলো নিশ্চয়ই পারছো, এবং এভাবেই তোমরা দেখতে থাকো। পারছো সে তো ভালো জিনিস, দেখতে থাকো, তোমাদের আর রিভিশন হয়ে যাবে। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। হিস্টোরি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন, হিস্টোরি অফ বেঙ্গল গ্রন্থটি প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটা হবে, দেখে নাও প্রশ্নটা ভালো করে। হিস্টোরি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন আর.সি. মজুমদার। হিস্টোরি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন আর.সি. মজুমদার। 66 নম্বর প্রশ্ন, চুয়াড়দের একজন নেতা ছিলেন। আচ্ছা, প্রায় শেষের কথা হয়ে এসছে, আর একটুখানি ওয়েট করো, তোমরা শেষ হয়ে যাবে। চুয়াড়দের একজন নেতা ছিলেন, সঠিক উত্তর কোনটা হবে? চুয়াড়দের নেতা হলেন দুর্জন সিংহ। চুয়াড়দের নেতা ছিলেন দুর্জন সিংহ। নামগুলো প্রায় একই রকম। সঠিক উত্তরটা এর মধ্যে থেকে বেছে নিতে হবে, দুর্জন সিংহ। চুয়াড়দের একজন নেতা ছিলেন দুর্জন সিংহ। 67 নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন। এটা তো সবাই জানো, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। মীর নিসার আলী ওরফে তিতুমির। 68 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র 1858 অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন। কোনটা সঠিক উত্তর হবে? মহারানীর ঘোষণাপত্র 1858 অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। ঠিক আছে, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। আচ্ছা, আমি কিন্তু ক্যানিং থেকেই বলছি, হ্যাঁ, মানে ক্যানিং একটা জায়গার নাম, লর্ড ক্যানিং। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন, 69 প্রশ্ন, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন, সঠিক উত্তরটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 70 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়? নব্যবঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়? 70 নম্বর প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুর। নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 71 নম্বর, ইউএন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন কিসে? সঠিক উত্তর কোনটা হবে? বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। সঠিক উত্তরটা হবে বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। ইউএন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। 72 নম্বর প্রশ্ন, কি ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? আরেকবার রিপিট করছি, ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। সঠিক উত্তর কোনটা হবে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। 73 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয় কোথায়? মোপলা বিদ্রোহ হয় মালাবার উপকূলে। মোপলা বিদ্রোহ হয় মালাবার উপকূলে। পরবর্তী প্রশ্ন কি আছে? পুন্নাপ্রা ভায়লার আন্দোলন হয়েছিল কোথায়? পুন্নাপ্রা ভায়লার আন্দোলন হয়েছিল, 74 নম্বর প্রশ্ন, কোথায়? সঠিক উত্তরটা হবে ত্রিবাঙ্কুর রাজ্যে।
সঠিক উত্তরটা কী হবে? ত্রিবাঙ্কুর রাজ্যে পুন্নাপ্রা ভায়লার আন্দোলন হয়েছিল ত্রিবাঙ্কুর রাজ্যে। 75 নম্বর প্রশ্ন হচ্ছে, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কত সালে? মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল 1929 সালে। 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল। এই সালগুলো তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে কিন্তু। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল 1929 সালে। বঙ্গভঙ্গ রদ হয়, এটা তো সবাই জানো, তবু দেখে নাও। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1931 সালে। সঠিক উত্তরটা কী হবে? 1931। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। গেস করো তোমরা পরবর্তী প্রশ্নের উত্তরটা কী হবে? দলিত এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন, হ্যাঁ, কোন ব্যক্তি? আচ্ছা, হরিজন কিন্তু একটা পত্রিকা, যেটা মহাত্মা গান্ধী লিখেছেন। পরীক্ষা যদি প্রশ্ন আসে তোমরা কিন্তু এটা উত্তরটা করবে। হরিজন শব্দটি ব্যবহার করেন মহাত্মা গান্ধী। দলিতদের বিকল্প হিসেবে হরিজন শব্দটি এটা কি ব্যবহার করেছেন? সঠিক উত্তরটা হবে মহাত্মা গান্ধী। 79 প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন। সঠিক উত্তর কোনটা হবে? ভিপি মেনন। ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ভিপি মেনন। ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ভিপি মেনন, এটা সঠিক উত্তর। 80 নম্বর প্রশ্নটা কী হবে? 80 নম্বর প্রশ্নটা আছে, 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত তা হলো, সঠিক উত্তরটা কী হবে? দিল্লি চুক্তি। 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত তা হলো দিল্লি চুক্তি। বেশি কিন্তু সময় লাগেনি, প্রায় 50 মিনিট, তাও লাগবে না, কভার হয়ে যাবে। তোমরা ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা পুরো দেখবে। 81 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ইতিহাসবিদ্যাকে অনন্য বিদ্যাচর্চা জননী আখ্যা দিয়েছেন। ইতিহাসবিদ্যাকে ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটা হবে জি.এন. ট্র্যাভেলিয়ান। জি.এম. ট্র্যাভেলিয়ান ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে আখ্যা দিয়েছেন। জি.এম. ট্র্যাভেলিয়ান, এটা হবে সঠিক উত্তর। 82 নম্বর, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন। এটা তো কম্পিটিটিভ এক্সামে আসে বেশিরভাগ সময়, অর্থাৎ তোমাদের মাধ্যমিকেও তো আসে। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন। 82 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি হবে মেধা পাটেকর। সঠিক উত্তরটা হবে মেধা পাটেকর। 83 নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন কত সালে? ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তরটা হবে 1818 সালে। ঘয়ের দাগের উত্তরটা সঠিক। ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন 1818 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমি বারবার কিন্তু রিপিট করছি যাতে তোমাদের মাথায় থেকে যায় ব্যাপারটা। দরকার হয় ভিডিওটা তোমরা 2 দিন 3 দিন ধরে দেখবে, কিন্তু শেষ করবে কিন্তু। পরীক্ষার পরের দিন তোমরা আমাকে এই ভিডিওতে এসে কমেন্ট করবে যদি না 20টা প্রশ্ন তোমরা কমন পাও। ওকে, মানে টোটাল তো তোমাদের 36 নম্বরের ধরো শর্ট কোশ্চেন থাকে, 20টা এমসিকিউ, আর এদিকে সঠিক উত্তর এক কথায় উত্তর দাও, তারপর ওই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, শুদ্ধ অশুদ্ধ, এরকম করে মোটামুটি 36টা শর্ট কোশ্চেন থাকে। তার মধ্যে তোমরা যদি এই ভিডিওটা দেখে 20 নম্বর যদি না থেকে কমন পাও,
তোমরা পরীক্ষার পরের দিন আমাকে এখানে কমেন্ট করবে যে স্যার আমরা পাইনি, 20 নম্বর কমন পাইনি। ওকে। ডিং খরচা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? 85 নম্বর কোশ্চেন। ডিং খরচা, আচ্ছা 84টা আমি বললাম কি ঔপনিবেশিক ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে কোথায়? সঠিক উত্তরটা হবে বাংলাতে। হ্যাঁ, উপনিবেশিক ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে বাংলায়। ঔপনিবেশিক ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে বাংলায়। 85 নম্বর, ডিং খরচা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? ডিং খরচা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? 85 নম্বর কোশ্চেন। সঠিক উত্তরটি হবে রংপুর বিদ্রোহ। ডিং খরচা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? রংপুর বিদ্রোহ। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই অংশ নিতে পারে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু তোমরা। 86 নম্বর প্রশ্ন কি বলছে? বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক, সঠিক উত্তরটা কি হবে? দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। 86 হলো। এবার 87 নম্বর প্রশ্নে আমরা যাব। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি? সঠিক উত্তরটা কি হবে? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা আগে মনে হয় এটা রিপিট হচ্ছে উত্তরটা। যাই হোক, এটা অন্যভাবে এসেছিল তখন। বঙ্গভাষা প্রকাশিকা সভা। 88 নম্বর প্রশ্ন কি আছে? বাংলার গুটেনবার্গ কাকে বলা হতো? বাংলার গুটেনবার্গ কাকে বলা হতো? এটা তোমরা তো পারবে, বলো দেখি। বাংলার গুটেনবার্গ কাকে বলা হতো? বাংলার গুটেনবার্গ বলা হতো পঞ্চানন কর্মকারকে। ঠিক আছে, বাংলার গুটেনবার্গ বলা হতো পঞ্চানন কর্মকারকে। 89 প্রায় শেষ হয়ে এসছে, এই ধরো 89, বেশি বাকি নেই। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। সঠিক উত্তর কী হবে? বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করবে, তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে যোগ দেয়নি কোন রাজ্যটি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। 1857 মহাবিদ্রোহে যোগ দেয়নি কোন রাজ্যটি? সঠিক উত্তরটি হবে কি? সঠিক উত্তরটা হবে পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাব 1857 মহাবিদ্রোহে যোগদান করেনি। চলে যাব 91 নম্বর প্রশ্নে। ভারত মাতা চিত্রটি আঁকেন। এটা সবাই পারবে, সবাই পারবে উত্তরটা। ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সবাই যারা জানো না এটা জেনে নাও, ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা পরীক্ষায় আসবে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কোন ব্যক্তি? দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, তোমরা উত্তর দাও। বীরেন্দ্রনাথ শাসমল। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। চলে যাব 93 নম্বর প্রশ্ন। নাঙল যার জমিদার, বা সুন্দর একটা কথা, নাঙল যার জমিদার শ্লোকটি কার? শ্লোকটি হলো বাংলার কৃষকদের। নাঙল যার জমিদার শ্লোকটি ছিল কার? আমাদের বাংলার কৃষকদের। ওকে। পরবর্তী 94 নম্বর প্রশ্ন। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো।
লীলা নাগ, সঠিক উত্তর হবে লীলা নাগ। আচ্ছা, তোমাদের সঙ্গে প্রথম ভিডিওতে অতটা ভালো ইন্টারাকশান হয়নি, তো পরবর্তীকাল যে ভিডিওটা হবে খুব ভালোভাবেই পারফর্ম আশা করছি করা যাবে। ওকে, তোমরা জাস্ট একটু আমাকে ইন্সপিরেশান দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু সবাই, হ্যাঁ। 95 নম্বর প্রশ্ন কি বলছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কি? সঠিক উত্তরটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। ওয়ার্কার্স অ্যান্ড ফেজেন্ট পার্টি যুক্ত ছিলেন, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। ওয়ার্কার্স অ্যান্ড ফেজেন্ট পার্টি যুক্ত ছিল, এটা তো কোনো ব্যক্তি নয়, আমি ছিলেন কেন বলছি। ওয়ার্কার্স অ্যান্ড ফেজেন্টস পার্টি যুক্ত ছিল, সঠিক উত্তর কোনটা হবে? সাইমন কমিশন বিরোধী আন্দোলন। হ্যাঁ, ঘয়ের দাগের উত্তরটা সঠিক। প্রায় শেষ হয়ে এসছে, আর 1 মিনিট। বীর সাভারকরের মতে, হ্যাঁ এতক্ষণ পর দামোদর বীর সাভারকর এলো। বীর সাভারকরের মতে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ ছিল কোনটা? বীর সাভারকরের মতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বীর সাভারকরের মতে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ ছিল কোনটা? সেটা হলো 1857 সালের মহাবিদ্রোহ। 1857 সালের মহাবিদ্রোহ। চলে যাব প্রশ্ন নম্বর 98। বিধবা বিবাহ আইন পাস হয়, বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে, কত খ্রিস্টাব্দে? বলো, তোমরা বলার চেষ্টা করো। সঠিক উত্তরটা আমি বলছি 1856 খ্রিস্টাব্দে। বোঝা গেল? 99 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? প্রশ্নটা আগে বলি। ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল, ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল কোনটা? সঠিক উত্তর হবে ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল মাউন্ট ব্যাটেন পরিকল্পনায়। হ্যাঁ, মাউন্ট ব্যাটেন পরিকল্পনায়। চলে যাচ্ছি আমরা শেষ প্রশ্নে। তোমরা কিন্তু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। আর আমি তো ভিডিও দিতেই থাকবো, তোমরা ফলো করবে, ওকে, ভিডিওগুলো দেখবে কিন্তু। ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন, সঠিক উত্তরটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কিন্তু আমাদের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তাহলে এই অবধি আজকে থাকলো। তোমাদের কাছ থেকে যদি ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তোমাদেরকে আমি গাইড করব ভালোভাবে, ওকে। তাহলে এর উত্তরটা কী হচ্ছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের গণ আন্দোলনের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো আজকের এই অবধি থাকলো, গুড বাই।